ভোটাররা এইবার এই দখলবাজ চাঁদাবাজ পুরানো রেকর্ড যাদের আছে দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন মাশাআল্লাহ। সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবার সেই 15 বছর অন্ধকারে ফিরে যাওয়া। সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবার অন্যায়ভাবে ভোট ডাকাতি করে ভোট নিয়ে নির্বাচন করে আবার স্বৈরাচার ফ্যাসিবাদ হওয়া একটি রাস্তা এবং পথের দরজা জানালা খোলা। এটি শহীদদের প্রতি বেঈমানি, এটা রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা বলেছি বাংলাদেশকে আর পিছিয়ে নেওয়া যাবে না। প্রয়োজন হলে আবার জুলাই বিপ্লবের ডাক দেওয়া হবে, আবার 5 আগস্টের আবির্ভাব হবে। বাংলার মানুষ আর স্বৈরাচার ফ্যাসিবাদে ফিরে যাওয়ার সুযোগ দেয় না। বাংলাদেশের মানুষ এইবার আর কোন মাস্তানকে ভোট দেবে না, চাঁদাবাজদের ভোট দেবে না, দখলবাজদের ভোট দেবে না। মানুষ কি রাস্তাঘাটে এটা বলছে না যে এইবার মুদ্রার এই পিঠ ওই পিঠ 2 পিঠ তাদেরকে ভোট দেব না? আপনারা কি বুঝছেন? মুদ্রার এক পিঠে কে আছে, আরেক পিঠে বুঝছেন কি না? না বুঝলে নাম বলবো, আর যদি বুঝেন তাহলে আমি ভদ্রলোক মানুষ, কারোর নাম বলতে চাই না। তাহলে ছাত্ররা কি প্রমাণ করছে তারা এদেরকে ভোট দিবে না? জাতীয় নির্বাচনে এই 4 কোটি নতুন ভোটাররা এইবার এই দখলবাজ চাঁদাবাজ পুরানো রেকর্ড যাদের আছে দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন মাশাআল্লাহ। কয়বার? এইসব চ্যাম্পিয়নদেরকে আমার ভোট দিবে না ইনশাআল্লাহ। এবার মানুষ বলে সব ইসলামী দল যদি এক হয়, তার সাথে আরো 2-1টা দলের নাম বলে যে আপনারা যদি একসাথে আসেন, আমরা এবার আপনাদেরকে ক্ষমতায় দেখতে চাই। এবার একদিকে বিএনপি তাদের সম্পর্কে কি বলে আপনারা বলেছেন, আর একদিকে বিএনপির বাইরে যত দল আছে ইসলামিক রাইটিং সেন্ট্রিক সকলকে মিলে আমরা একটি বৃহত্তর নির্বাচনী ঐক্য করার জন্য চেষ্টা করছি। এটি যদি সফল হয়, আগামী নির্বাচনে এরাই ক্ষমতা সরকার গঠন করবে ইনশাআল্লাহ।